শহর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসে নাঈম ও রায়হান। তারা দুই ভাই। তারা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 10টা বেজে যায়। চারিদিকে সব নীরব। তাদের বাড়িটা পুরনো জমিদার বাড়ি। তার দাদা ছিল জমিদার, কিন্তু তার দাদার এখন জীবিত নেই। ঘুমোতে যাওয়ার আগে তারা দুই ভাই মিলে গল্প করছে, আর ছোট ভাই নাঈম তাকে জিজ্ঞেস করতেছিল, আচ্ছা ভাইয়া, তুমি কি সত্যি ভূতে বিশ্বাস করো? আগে করতাম না, কিন্তু গত বছর আমরা তো দাদুর পুরনো ঘরে সেই ছায়াটা দেখেছিলাম, তাই না নাঈম? হ্যাঁ ভাইয়া, আসলে ওটা কি ছিল, মানুষ না ভূত? আমি এখনও জানি না ওটা কি ছিল, কিন্তু একটা জিনিস বুঝেছিলাম ছিল, ওটা আমাদের দিকে তাকিয়েছিল আর বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল খুব জোরে জোরে। ভাইয়া, আসার সময় দেখলাম দাদুর ঘরটা আজকে আবার খোলা। দাদুর ঘরে আজকে আবার কারা গেল? কেউ না, ওটা তোর মনের ভাবনা কেমন জানি। ওই ঘরটা তো তালা দেওয়া ছিল, ওটা নিজের থেকে কিভাবে খুলে যাবে? তারপর বড় ভাই রায়হান ছোট ভাই নাঈমকে বলে, আচ্ছা তাহলে চল আমরা আজকে একবার দাদুর ঘরটা গিয়ে দেখি। তারপর তারা দুই ভাই মিলে তাদের বাড়িতে কোনার ঘরটা ছিল তার দাদুর, সেই ঘরের দিকে হাঁটতে থাকে। কিন্তু তারা ঘরের সামনে গিয়ে দেখে ঘরের দরজায় তালা মারা। রায়হান ও নাঈম তারা দুই ভাই তালা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে ঢুকে তারা দেখতে পায় তাদের দাদার ঘরটা সেই আগের মতো নিয়ে আসে। ভাইয়া, শব্দ শুনছো? যেন কিছু একটা ঘষাঘষির আওয়াজ। রায়হান নাঈমকে বলে, কথা বলিস না, একটু চুপ থাক, দেখি শব্দটা কিসের। হঠাৎ দরজার আড়াল থেকে একটা ছায়া ভেসে ওঠে, চোখ দুটি জলজল করছে। ছায়াটি নরম গলায় তাদের দুই ভাইকে বলছে, এত রাতে এসেছো? বাড়িতে কেউ ছিল না বলে ভেবেছিলাম ফিরে এসেছো। ভাইয়া, এটা কে? এই কে তুমি? আমাদের বাড়িতে কি করছো? আর আমাদের বাড়িতে তোমার কি? আমি তোমাদের তৃতীয় ভাই, মনে নেই যে 10 বছর আগে পুকুরে ডুবে গিয়েছিলাম? ভাইয়া, আমরা তো দুই ভাই, আমাদের তো আর কোনো ভাই নেই। এই লোকটা মিথ্যা কথা বলছে। না নাঈম, মনে আছে মা বলতো আমাদের আরেক ভাই ছিল, জন্মের পরই মারা যায়। তখন ছায়াটি বলে ওঠে, শুধু অন্য জগতে চলে গেছি, আমি মরিনি, আমি এখন ফিরে এসেছি তোদের সাথে থাকবো বলে। ছায়াটি এই কথা বলার পরে হঠাৎ করে চারপাশ শীতল হয়ে যায়, বাতাস থমকে যায়। তখন নাঈম বলে, ভাইয়া চলো চলে যাই, আমি থাকবো না এখানে। রায়হান বলে, দাঁড়া, যদি সত্যিই আমাদের ভাই হয়। ছায়া তখন বলে ওঠে হেসে, আমি শুধু একটা জিনিস চাই, তোদের একজন আমার সাথে নিয়ে যেতে চাই চিরদিনের জন্য। এই কথা শুনে তারা দুই ভাই দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়, আর আকাশে বজ্রপাত, ঘর কেঁপে ওঠে। দৌড়ে তারা বাড়ির বাইরে এসে পড়ে, আর বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে পায় ছায়াটি বলছে, ফিরে আসবা, আমি অপেক্ষা করব।